শাকিল ভাই। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। হুম, গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে বলেন তো সবাইকে জয়েন করতে। জি জি জি। ভাইয়া ওই কিসের যে ওই দেখে ওই বলছিলাম ওই লাইনগুলো যে সোজা হয়ে যায়, এটা কিভাবে কি করতে হয়? বুঝতে পারিনি, আবার বলেন তো। ওই যে কোডিং এর সময় দেখাইছিলাম না, আমার যে মানে সম্পূর্ণ লাইনগুলো মানে কি হয়, স্ট্রেট হয়ে যায় আর নিচে ডাউন হয় না আর কি। তো ওইটা জানি কি জানি বলছিলেন করতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা র্যাপ করতে হবে। র্যাপটা কি আসলে জানেন না এই জন্য। হুম, ওয়ার্ড গুলো র্যাপ করতে হবে। এটা দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, র্যাপ কোথায় গিয়ে করতে হয়? ভুলে যাই বারবার। ও র্যাপ মেবি সেটিংই আছে যেটা আমিও, বাট ওই র্যাপ কি অলওয়েজ করা যায় নাকি এটা ওই সাময়িক সময়ের জন্য? না, এটা সব সময়ের জন্য, আপনি একবার করলেই হবে। ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল কমা দিলেও হয়, সেটিংসেও পাবেন এটা। হ্যাঁ, কাইন্ডলি আবার একটু দেখাবেন, আমি একটু কি কি ছিল, কন্ট্রোল কি জানি বলছেন, কন্ট্রোল আর প্লাস কমা অথবা এই যেখানে প্রিফারেন্সের মধ্যে প্রথমে ফাইলে যাবেন, ফাইলের থেকে হচ্ছে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্স থেকে সেটিংসে যাবেন। হ্যাঁ, সেটিংসে গেলে হচ্ছে এখানে ওরা বাকি সব দেখাবে যে আপনার কোডের ফন্ট সাইজটা কেমন থাকবে, অটো সেভ হবে কিনা, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলিটা কি থাকবে, ট্যাব সাইজটা কি থাকবে। ঠিক আছে। জি। আর রেপিং এরটাও কি এখানেই আছে না? হ্যাঁ হ্যাঁ, র্যাপিং এর বিষয়টাও এখানেই থাকবে, যাবতীয় সবকিছুই এখানে থাকবে। বুঝতে পারছি। আচ্ছা, ট্রাই করবো না। থ্যাংক ইউ। আর ওই যে আপনার যে লোগো গুলো যে আসে, আপনার যে এইচটিএমএল যখন কোডিং যখন করেন, এইচ আসে, এস আসে, সি আসে, এটা কিভাবে, মানে এটা কি প্লাগইন ইউজ করেন আচ্ছা, যদি প্লাগইন একটু বলতেন? সব দেখাবো পরে, এটা নিয়ে এখন কথা না বলি, প্লাগইনের ব্যাপার না আপনার দেখাবো। আপনার সুন্দর লাগে এই জন্য জিজ্ঞেস করেছে, 2 দিন আগে জিজ্ঞেস করলাম আর কি, এই জন্য সমস্যা নেই, জিজ্ঞেস কিউরিওসিটি থেকে সবই বলছি। সবই জানবেন। এখানে আমি যা করি আপনারা সবই জানবেন, সো নো টেনশন। এর ভাই। জি ভাই। আচ্ছা, এই র্যাপ হয় কিভাবে, টেক্সট গুলা মনে আছে আপনার? ভাই ওই যে ভিউ অপশনে যেতে হবে, ভিউ অপশনে গেলে ওয়ার্ড র্যাপ পাবেন। এখানে তো এই একদম নিচে, দেখা যাচ্ছে না। একদম নিচে ওয়ার্ড র্যাপ, ভিউ একদম নিচে। এটা না, এটা না, টার্মিনাল নিচে ওই আগের আগের প্যানেলে, আগের প্যানেলে। আগের। এটার আগে যে সর্বপ্রথম যে প্যানেলটা মনে হচ্ছে, এটার একদম নিচে, আচ্ছা, একদম নিচে। এই যে ওয়ার্ড র্যাপ তো এখানেই আছে, অল্টার জেড। হ্যাঁ,
অল্টার জেটে হচ্ছে চাপলেই এটা হবে। আচ্ছা, ঠিক আছে। মানে উম, আপনি কোনো কিছু কোডিং করতে গেলে তখন হচ্ছে মানে আপনার হচ্ছে কন্ট্রোল জেড দিতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে। আহ, নাকি অল- না, কিভাবে আপনি এটা মানে আপনি কপি থেকে এটা পেস্ট একবার করবো যে? সেটিংস করে রাখলে পরবর্তীতে আর এটা করা লাগবে না, একবার করে রাখলেই হবে। হ্যাঁ, সেটাই। সেটিংসটা ওই জিজ্ঞেস করেছিলাম আমি কিভাবে। হ্যাঁ, সেটিংসে গেলে অনেক ধরনের অপশন খুঁজে পাবেন আপনি, যেখানে। তো যাই হোক, আর কি কেউ জয়েন করবে না? এখানে তো তিনজন দেখাচ্ছে নাকি? আচ্ছা, বাকি ব্যাপারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, রেকর্ড দেখে নিবে বাকিরা, সমস্যা নেই। আম, জি। হ্যাঁ, আমরা হচ্ছে কেবিডি দেখছিলাম, তাই তো? কেবিডি, ওকে। কেবিডি হচ্ছে এটাই যে, যদি আমি কিছু সেভ করতে চাই তখন আমি কিবোর্ডে কি চাপবো, প্রেস করব কি? কিবোর্ডে প্রেস করব সিটিআরএল প্লাস অ্যাশ, কন্ট্রোল অ্যাশ আর কি। তো এই কন্ট্রোল অ্যাশ চাপলে আমার হচ্ছে আহ, কোন যে কোনো ডকুমেন্ট আমার সেভ করতে পারবো। এটা হচ্ছে আমার, আচ্ছা, সেও বের হয়ে গেছে। যাই হোক, আহ হয়তো নেটের সমস্যা এই জন্য। হ্যাঁ, ওনার এমনিতেও সমস্যা হয় মাঝে মাঝে। যাই হোক, কেবিডি দিয়ে আমরা কিন্তু ইজিলি এভাবে কোনো কিছুকে প্রকাশ করতে পারি। মানে যখন আমি কিবোর্ডের কোনো ইনপুটকে প্রকাশ করতে চাইবো, আমি কেবিডি ট্যাগ ইউজ করব। ঠিক আছে। এখন আমি যদি এখানে যাই, এখানে কিন্তু আমি দেখতে পারবো কন্ট্রোল অ্যাশ একটু ভিন্ন ফরম্যাটে দেখাচ্ছে, রাইট? এটা কেবিডি ট্যাগের জন্য। একইভাবে আমি যদি এখানে স্যাম্পল এবং ভেরিয়েবল নিয়ে দেখতে চাই, আচ্ছা, স্যাম্পল নিয়ে দেখব, কিভাবে এর পরের লাইনে ভেরিয়েবল নিয়ে দেখব। স্যাম্পল, কোনো কিছু স্যাম্পল হিসেবে মানে কম্পিউটার কোডের স্যাম্পল হিসেবে কোনো কিছু যদি আমরা শো করতে চাই, তখন আমাদের কিন্তু এই স্যাম ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে। এই স্যাম ট্যাগের ভিতরে সাপোজ লিখলাম ফাইল নং ফাউন্ড, মানে হচ্ছে আমাদের কোডের মধ্যে কোনো কিছু হচ্ছে আমার ক্লায়েন্ট বা হচ্ছে ইউজার কি করেছে, রিকোয়েস্ট সেন্ড করেছে। সেই রিকোয়েস্ট সেন্ড করার পরে রিকোয়েস্ট অনুযায়ী আমরা ম্যাচ করে দেখেছি আমাদের কোডে, এই ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা এই লেখাটা কিন্তু শো করতে পারি। ঠিক আছে। তখন এই লেখাটা শো করার জন্য আমরা স্যাম্প ট্যাগটা ইউজ করব। এটা হচ্ছে স্যাম্পলের সংক্ষিপ্ত রূপ আর কি, স্যাম্প। আর ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে আপনার, সাপোজ এই যে কোডটা না, এই কোডের মধ্যে কোড হচ্ছে, আচ্ছা আমি ভেরিয়েবল এখানে কোডের মধ্যে দেখাচ্ছি। এই যে কোড, ঠিক আছে। কিছু কোড নিব আমরা, কম্পিউটার প্রোগ্রামিং এর কোড। এখন এক্স ইজ ইকুয়াল টু লিখলাম 5, ওয়াই ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে 10, দেন হচ্ছে জেড ইজ ইকুয়াল টু লিখলাম এক্স প্লাস ওয়াই। এখন এখানে ভেরিয়েবল কোনগুলো বলেন তো? ভেরিয়েবল হচ্ছে এই যে, আচ্ছা, এইগুলো চলে যাচ্ছে, আমরা আরো ফরম্যাটিং করে নিই। চলক। আচ্ছা, এখানে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে ভেরিয়েবল, তাই না? এটা যে ভেরিয়েবল, তখন আমার ব্রাউজারকে আমি কিভাবে বুঝাবো? আমি বুঝাবো হচ্ছে ভেরিয়েবল যে ট্যাগটা রয়েছে ভার, এই ট্যাগটার মাধ্যমে। তো এখন কিন্তু আমার ব্রাউজার বুঝতে পারবে এই যে যে এক্স ও একটা ভেরিয়েবল আসলে। ঠিক আছে। কিন্তু ওয়াই, জেড, এরাও যে ভেরিয়েবল, এটাও প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে? সেম কাজটাই কিন্তু করতে হবে। এমন এসে পড়েছে।
তার মানে এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল, জেড হচ্ছে ভেরিয়েবল, এগুলো হচ্ছে এই ভেরিয়েবলের মাধ্যমে আমি প্রকাশ করবো, দ্যাটস ইট। আর এটার অন্য কোনো এভাবে কাজ নেই। আর এই কোডগুলো হচ্ছে এক লাইনে শো করছে সব, রাইট? তো এক লাইনে যদি আমি শো করাতে না চাই, প্রথমে আমি এটাকে আহ, নিয়ে নিচ্ছি এভাবে, দেন মানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, দেন পি ট্যাগের ভিতরে এটা যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু ও আর ওইভাবে শো করবে না, যেভাবে আমরা শো করাচ্ছি সেভাবেই শো করছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং এক্স এর মানে হচ্ছে, এক্স এর মান 5, ওয়াই এর মান হচ্ছে 10, জেড এর মান কি হবে? 15, তাই না? এক্স এবং ওয়াই এর যে ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে যে মান আছে সেই মানটাকে সেভ করে সে 15 হিসেবে জেড এর মধ্যে কি রেখে দিয়েছে। তো এইভাবে ভেরিয়েবল কিন্তু এটাই আসলে করে। আমরা বীজগণিত করেছি না, এক্স ওয়াই জেড এর কত অঙ্ক করেছি বীজগণিতে, এ বি সি ডি এম এন এক্স ওয়াই জেড, এগুলা সবই ছিল কি আমাদের বীজগণিতের চলক বা ভেরিয়েবল। আচ্ছা, তো ভেরিয়েবলের বিষয়টা আমরা দেখে নিলাম। এখানে কম্পিউটার কোড এলিমেন্ট যা যা ছিল সবই দেখা হয়ে গেছে। আমরা জাভা স্ক্রিপ্টে এই যে কোডগুলো শিখবো, সেই কোডগুলো যদি আমি আমার ব্রাউজারে শো করাতে চাই, আমার এই ট্যাগগুলো লাগবে। ঠিক আছে, এবার আমরা দেখবো সিমেন্টিক এলিমেন্টস কি জিনিস। সিমেন্টিক এলিমেন্টস হচ্ছে যেই এলিমেন্টস গুলো অর্থ বহন করে, নির্দিষ্ট পারপাস ই করে, সার্ভ করে। ঠিক আছে, নির্দিষ্ট পারপাস সার্ভ করে যারা, তারা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। আর আমরা যে দেখতে পাই স্পেন এবং ভেরিয়েবল, এগুলা কিন্তু সিমেন্টিক এলিমেন্ট না। এগুলা হচ্ছে কি, আম, যে কোনো ধরনের কন্টেন্টের ক্ষেত্রেই ইউজ করা যায়। আমরা মূলত কন্টেইনার হিসাবে এটার ইউজ কেস বেশি দেখি, কিন্তু আমরা যে কোনো ক্ষেত্রেই এটা কিন্তু ইউজ করতে পারবো। যেমন হচ্ছে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কিন্তু পি ট্যাগের মধ্যে নিতে হয়, কিন্তু আমি ডিভের ভিতরেও কিন্তু নিতে পারবো, নিয়ে এটার স্টাইলিংটা চেঞ্জ করে আমাদের মন মতো করে দিতে পারবো। ঠিক আছে, দ্যাট মিনস ভেরিয়েবলের ভিতরে সবই করা যায়, কিন্তু পি ট্যাগের মধ্যে কি করা যাবে? শুধু প্যারাগ্রাফই নেওয়া যাবে। ঠিক আছে, ও একটা কি উদ্দেশ্য সার্ভ করে। তো আমরা কিছু সিমেন্টিক এলিমেন্ট দেখে নেই। যেমন আর্টিকেল, আর্টিকেলের কাজ কি? ও কি সার্ভ করে? ও হচ্ছে শুধু আর্টিকেল প্রকাশের ক্ষেত্রে এইটা ইউজ করা হয়। অ্যাসাইড, অ্যাসাইড হচ্ছে কখন ইউজ করা যায়? আচ্ছা, এটা দিকে নিয়ে যাই। অ্যাসাইড হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসাইড। ঠিক আছে, অ্যাসাইড মানে হচ্ছে একটা সাইড বার যদি আমরা তৈরি করতে চাই আমাদের ওয়েবসাইটে, তো সেই সাইড বারটার জন্য আমরা অ্যাসাইড ট্যাগটা ইউজ করব। অ্যাসাইড ট্যাগ দিলে এখানে আসলে আমাদের ওয়েব পেজে কোনো ঘটনাই ঘটবে না, ওয়েব পেজে কোনো ঘটনাই ঘটবে না, কিন্তু আমার ব্রাউজারকে জাস্ট আমি বুঝালাম যে এই অ্যাসাইডের ভিতর যা আছে ও কিন্তু একটা সাইড বার। ঠিক আছে, দেন ডিটেলস, ডিটেলসের কাজ হচ্ছে কোনো কিছুর ডিটেলস বলা, তাই না? ফিগ ক্যাপশন, ফিগার, তো আমরা কোনো ফিগার যখন ইউজ করব, ফিগারের মধ্যে ইমেজ থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। তো সেই ইমেজটার যে ক্যাপশন আছে না, সেই ক্যাপশনটা দেওয়ার জন্য আমরা ফিগ ক্যাপশন ট্যাগটা ইউজ করে থাকি মূলত। ঠিক আছে, আমরা এগুলা হচ্ছে কোড করে দেখার কিছু নাই, এগুলা খুব ইউজ কেস কম হয়। সো আমি HTML এ চলে যাই, HTML এ চলে যাই W3 স্কুলে। এই সিমেন্টিক ট্যাগের মধ্যে আমি এখানে আসলাম, আসার পরে কিন্তু এই যে এখান থেকেই আমি এটা নিয়েছি, তাই না? এখন আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা নিয়ে হচ্ছে কাজ ওদের দেখানো আছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লিক করে করে কাজগুলো দেখে নেবেন। আমি মূলত দেখাতে চাচ্ছিলাম কোনটার কাজ? ফিক ক্যাপশন। ওকে, ফিক ক্যাপশন আমি এখানে খুঁজে বের করি। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে ফিক ক্যাপশন, ফিক ক্যাপশনের এখানে একটা ইমেজ আমরা রাখলাম। ঠিক আছে, ইমেজটা কোথায় আছে? এই ফিগার ট্যাগের ভিতরে আছে। ফিক ক্যাপশন সবসময় ফিগার ট্যাগের ভিতরেই ইউজ করা হয়। ঠিক আছে, এটাই আদর্শ আর কি। আমরা ফিক ক্যাপশন ইউজ করতে চাইলে ফিগার ইউজ করব, ফিগারের ভিতরে হচ্ছে আমরা সাপোজ একটা ইমেজ নিয়েছি, আমি বললাম না ফিক ক্যাপশন হচ্ছে মূলত
ক্যাপশন, কোনো কিছুর ক্যাপশন দেওয়ার জন্য, এটা ইমেজ হতে পারে, এটা অন্য কিছুও হতে পারে, ঠিক আছে। আম, তো এখানে ইমেজ দেওয়ার পরে আমি এটা একটু ওপেন করি, কোড এডিটরে ওপেন করলাম। এই যে যে ইমেজটা অ্যাড করেছে সে, ইমেজের নিচে এখানে দেখতে পাচ্ছি আমার হচ্ছে ফিক ক্যাপশন অ্যাড করা আছে। এখন এই ফিক ক্যাপশন তো অ্যাড করা আছে, আমি এখানে সাপোজ একটা পি ট্যাগ নিতে চাচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে একটা পি ট্যাগ নিতে চাচ্ছি। পি ট্যাগের ভিতরে আমি সাপোজ এখানে এই যে ফিগ 1 2 যা লেখা আছে না, সেম জিনিসটা এখানে লিখবো, রান করব। মানে কি দেখতে পাচ্ছি, দুইটা সিমিলার জিনিসই কি সার্ভ করতেছে, মানে সিমিলার জিনিসই শো করতেছে। কিন্তু আমি এটা কেটে যখন রান করব, তখন দেখি এখানে পার্থক্যটা কি। আমার প্যারাগ্রাফ কিন্তু এইখানে একটা স্পেস এক্সট্রা এড করেছে, তাই না? কিন্তু আমি যদি ফিট ক্যাপশন আবার এখানে নিয়ে আসি, তখন কিন্তু আমি দেখব এটা একদম ইমেজের সাথে লাগোয়া অবস্থায় আছে, ঠিক আছে। অবশ্যই এটার পার্থক্য আছে, এটা ব্রাউজার দেখেই বুঝতে পারবে এটা যে এই ফিগারের এই ইমেজটার একটা ক্যাপশন, ঠিক আছে। কিন্তু পি ট্যাগ দেখে কিন্তু ব্রাউজার বুঝতে পারবে শুধুমাত্র এটা একটা প্যারাগ্রাফ, নাথিং এলস। এজন্যই আমাদের হচ্ছে সঠিক যেই ট্যাগগুলো এইচটিএমএল এর, সেগুলো ইউজ করা উচিত আদর্শ একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, ফিগের ব্যাপারটা বুঝে নিলাম আমরা। এবার ফিগ ক্যাপশনের ব্যাপারটা বুঝে নিলাম। ফিগার তো দেখলামই, ফিগারের ভিতরেই হচ্ছে ফিগ ক্যাপশন রয়েছিল। ফুটার দিয়ে কি বুঝতে পারি? ফুটার দিয়ে বুঝতে পারি আমাদের ওয়েবসাইটের যে ফুটার থাকে, সে ফুটার, এই পোর্শনটা হচ্ছে ওয়েবসাইটের ফুটার। এটা ব্রাউজারকে বোঝাতে কিন্তু আমরা ফুটার ইউজ করব। কিন্তু ফুটারের নির্দিষ্ট অন্য কোনো কাজ নেই। যেমন আমরা আমাদের ওয়েবসাইটে এইখানেই একটা ফুটার অ্যাড করে দেখি তো, অবশ্যই এগুলো কি বডির ভিতরেই থাকবে। আচ্ছা, ফুটার অ্যাড করলাম, ফুটার অ্যাড করে এখানে কিছুই সাপোজ লিখলাম না, হ্যাঁ। এবার এখানে কি ফুটারে কিচ্ছু আসছে? কিছুই কিন্তু আসে নাই, তাই না? আমরা এই ফুটারের ভিতর একটা পি নেই, পি এর ভিতরে নেই হচ্ছে দিস ইজ ফুটার, সেভ করেছি। এটা কি নর্মাল পি নিলে যা আসতো, এখানে ফুটারের ভিতরে নেওয়ার ফলেও সেম জিনিস এসেছে। কিন্তু পার্থক্যটা কি? এই ফুটার নেওয়া এবং না নেওয়ার মাঝে পার্থক্য হচ্ছে আমার ব্রাউজার বুঝলো যে এটা একটা ফুটার, ঠিক আছে। আহ, এইভাবে আমরা সিমেন্টিক যে ইগুলা আছে সেগুলা ইউজ করতে পারি। যেমন সেকশন দিয়ে আমরা কি বুঝি? সেকশন আমরা অনেক ইউজ করব, নেব আমরা অনেক ইউজ করব। তো সেকশন দিয়ে বুঝি এটা হচ্ছে একটা সেকশন, নেভ দিয়ে বুঝি এটা একটা নেভিগেশন। নেভিগেশন কি জিনিস? নেভিগেশন হচ্ছে ওই যে মেনু দেখি না আমরা ওয়েবসাইটের মধ্যে, মেনু বার। এই নেভ হচ্ছে সেই মেনু বার গুলোকে রিপ্রেজেন্ট করে। যেমন হচ্ছে আমাদের আইএমজি টেক, ঠিক আছে। যেমন এই যে কোড, কোড ট্যাগ দিয়ে কিন্তু কোড বুঝাচ্ছে, এটা কম্পিউটার কোড। প্রি দিয়ে প্রি ডিফাইন্ড যেই টেক্সট গুলো আছে সেটা বুঝাচ্ছে। তেমনি ইমেজ দিয়ে কি বোঝাচ্ছে? যে এটার মাধ্যমে ইমেজ অ্যাড করতে হবে, আমরা লিঙ্ক অ্যাড করতে চাইলে কোন ট্যাগ ইউজ করব? এ ট্যাগ ইউজ করব। তো এই ব্যাপারগুলো কিন্তু একটা নির্দিষ্ট পারপাস সাপোজ সার্ভ করতেছে। তো এই পারপাস গুলো যারা সার্ভ করে তারাই হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমরা এনটিটি দেখি। এনটিটি লেখার নিয়ম হচ্ছে এই যে সাপোজ আমি এনটিটির জন্য আলাদা একটা ফাইলই নেই, এনটিটি ডট এচটিএমএল। আচ্ছা, এখানে সাপোজ আমি স্পেন নিলাম। আচ্ছা, স্পেন না, আমরা হচ্ছে একটা এ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে লিখলাম হোম। তারপরে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম,
এখানে লিখলাম অ্যাবাউট আস। তারপরে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে লিখলাম হচ্ছে কন্টাক্ট পেজ হচ্ছে, এখানে লিখলাম। তো এদের মাঝখানে কি কোনো স্পেস রয়েছে? স্পেস নাই। তো এই স্পেস আমরা এখন অ্যাড করতে চাই। এখানে যদি আমি শত শত স্পেসও দিয়ে দেই, ও কিন্তু এখানে স্পেস শো করছে না, তাই না? যেহেতু স্পেস শো করছে না, আমাকে অন্য কোনো মাধ্যমে এখানে স্পেস নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এটা করতে হলে আমাকে এন্টিটি ইউজ করতে হবে। এন্টিটির নিয়ম হচ্ছে প্রথমে এন্ড, ঠিক আছে, এটাকে অ্যাম্পারস্যান্ডও বলে, দেন হচ্ছে একটা সেমিকোলন। এর মাঝখানে আমি যদি লিখি, স্পেস লিখতে হলে এনপিএসবি সম্ভবত, এখানে দেখি, হ্যাঁ এনবিএসপি। এনবিএসপিটা এখানে যদি আমি লিখি, ও কিন্তু অটোমেটিক্যালি যেটা করবে, একটা স্পেস দিয়ে দিবে। আমি যদি এই জিনিসটাকে অনেকগুলো এনবিএসপি দেই, তাহলে এখানে অনেকগুলো কিন্তু কি স্পেস অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে এন্টিটি। এখন আমি সাপোজ এই যে কন্টাক্ট, এখানে একটা যে কপিরাইট আছে না, কপিরাইটের যে সিম্বলটা, সেটা নিয়ে আসতে চাচ্ছি। এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কপিরাইটের সিম্বলটা এখানে চলে এসেছে। ঠিক আছে, আমি একটু বড় করে দেখাই বুঝতে সুবিধা হবার জন্য। এই যে কপিরাইটের যে সিম্বলটা এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে অ্যান্টিটি। এখানে অনেক ধরনের অ্যান্টিটি রয়েছে, লিস্ট, সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আহ, এখন আমরা চলে আসি অ্যান্টিটির পরে ইমোজিতে না গিয়ে আমরা সিম্বল দেখে আসি। আর এটা দেখতে হলে আমাকে এখানে চলে আসতে হবে, কোথায়, এই যে সিম্বল। আচ্ছা, অ্যান্টিটিতে আমরা প্রথমে ক্লিক করি, কোথায় চলে আসলো, এন্টিটিতে ক্লিক করি। এন্টিটিতে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে সিম্বল দেখতে পাচ্ছি, সিম্বল না, এন্টিটিস দেখতে পাচ্ছি অনেকগুলো। এই এন্টিটিস গুলো যদি আপনারা লিখতে চান, এখানে কিন্তু কোডগুলো সবগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে? একইভাবে আমি সিম্বলসে ক্লিক করলে, এই সিম্বলস গুলো কি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সিম্বল, এইচটিএমএল সাপোর্ট করে এমন কিছু সিম্বল এখানে। আর ফুল ম্যাথ সিম্বলসে ক্লিক করতে চাই, দেখতে চাইলে এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে একটা লিস্ট চলে আসবে। ঠিক আছে, এই যে লিস্ট, অনেক বড় একটা লিস্ট চলে এসেছে। এই লিস্টে কিন্তু সবগুলোর এন্টিটি দেয়া আছে। বুঝে গেল? যাই হোক, আহ, আমরা এই সিম্বল গুলো ইউজ করতে পারি ঠিক একইভাবে। ঠিক আছে, মাঝখানে শুধু এই যে এটার কোডটা দিয়ে দিলেই হচ্ছে। দেন আমরা ইমোজিতে চলে যাই। ইমোজি, ঠিক আছে। এখন ইমোজিতে হচ্ছে আমরা এই যে এই হাহা, এটা যেটা দেখতে পাচ্ছি, এটা অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, তো এটাকে আমরা কপি করে নিয়ে আসব। এটা কিন্তু মুখস্থ করার কোনো কিছু না। হ্যাঁ, আপনাদের লিস্ট দিয়ে দিব, কিছু রিসোর্স দিয়ে দিব, সেই রিসোর্সে গেলেই আপনারা ইজিলি এগুলো খুঁজে পাবেন কিন্তু। এখন আমি যদি এই ফাইলটা ওপেন করি, এখানে আমি হাহা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি এখানে 14-র জায়গায় 13 দেই, 13-তে যেই আহ ইমোজিটা রয়েছে সেটাই কিন্তু এখানে চলে আসবে। আমি যদি এখানে 10 দেই, এখানে যেই ইমোজিটা আছে সেটাই কিন্তু চলে আসবে। আমি যদি এখানে 20 দেই, মানে 20-এ যেই ইমোজিটা আছে সেটাই কিন্তু চলে আসবে। আমরা যদি কোনোভাবে লাস্টের 2 ডিজিটটা ডাইনামিক ভাবে নিতে পারি, তাহলে একাধিক সবুজ আমরা নিতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই, কিন্তু আমাকে জানতে হবে কোনটায় কোন ইমোজি অ্যাভেলেবল আছে। ঠিক আছে, যেমন এখানে কোশ্চেন মার্ক আসছে, দ্যাট মিন্স এই কোড দিয়ে কোনো ইমোজি নেই। ঠিক আছে,
আচ্ছা, এখানে কিছু লিস্ট আমি দিয়ে দিয়েছি। এখানে এই যে 17 পর্যন্ত এভাবে আছে। দেন হচ্ছে অন্য কোডে আরো অনেক অনেক রয়েছে। তো এগুলো আসলে দেখানোর মতো তো তেমন কিছু না। রিসোর্স গুলা এই যে এখানে আমি কিছু রিসোর্স সেট করে দিয়েছি। সাপোজ আমি টপটালে যদি যাই, এখানে আমি দেখতে পাবো অনেকগুলো কি দেয়া আছে। এখানে আমি HTML কোড, যেই যে লেখা আছে না HTML কোড, এটা হচ্ছে আমাদের HTML কোডের ইমোজি। ইমোজি বা হচ্ছে সিম্বল বা এন্টিটি, ইমোজি নিজেও তো একটা কি এন্টিটি, তাই না? সিম্বলস, ইমোজি, এন্টিটি যেটাই বলি না কেন, এই সবাই হচ্ছে প্রকৃতপক্ষে এক একজন এন্টিটি। তো এই এন্টিটি গুলো হচ্ছে আমরা এখান থেকে এইভাবে নিতে পারি। এখানে আমার হচ্ছে অ্যারো সম্পর্কিত যত এন্টিটি আছে সেগুলো এখানে শো করছে। দেন আমি কারেন্সি সম্পর্কিত যত এন্টিটি আছে এখান থেকে এভাবে নিয়ে নিতে পারবো। এই যে আমাদের টাকার সিম্বলটাও আছে কিন্তু এখানে। আর ঠিক আছে, তারপর লেটার্স, যত ধরনের লেটার্স আছে এখান থেকে এন্টিটি গুলো নিয়ে নিতে পারবো। ঠিক আছে। একইভাবে ম্যাথের আছে, নাম্বারের আছে, পাঞ্চুয়েশনস এর আছে, সিম্বলস এর আছে। আর এই যে toptal.com ডিজাইনার্স, এই লিঙ্কে আসার পরে কিন্তু আমি এই জিনিসগুলো পেয়ে যাব। টপটাল কিন্তু একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আমরা হয়তো অনেকেই জানি। যাই হোক, আহ, এখানে এসে কিন্তু আমি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি ফ্রিতে। আচ্ছা, লিস্ট গুলা পেয়ে যাচ্ছি। আরেকটা এখানে রিসোর্স সেট করে দিয়েছি আমি। আহ, এখানে আসলে আপনারা হচ্ছে যে ইমোজি গুলো, মূলত ইমেজ ইমোজি গুলো পাওয়া যাবে হচ্ছে এই সাইটে। এই সাইটে হচ্ছে আপনি কিছু লিখে সার্চ করছেন। সাপোজ আমি এমন একটা ইমোজি অ্যাড করতে চাচ্ছেন যেটা হচ্ছে স্যাড। ঠিক আছে, স্যাড লিখে হচ্ছে ইন্টার চাপবেন। দেন স্যাড রিলেটেড যত ধরনের জিনিস আছে এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে কান্না করতেছে একজন। তো এই কান্নার ফেসটা আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। এখানে এন্টিটির কোডটা দেয়া নেই, যেহেতু HTML ডেসিমাল। এখানে ক্লিক করলে হ্যাঁ দেয়া আছে, এই যে নিচে পেয়ে যাবেন। আপনারা যদি এভাবে কোড না পান, আপনারা জাস্ট এটা কপি করবেন। কপি করবেন, কপি করার পরে এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন। এভাবে কিন্তু সে এসে পেস্ট হয়ে যাবে। কিন্তু আমরা অবশ্যই কোড পাচ্ছি নিচে। একদম নিচে চলে যাব, ইন্ডে চলে যাব। দেন হচ্ছে, আচ্ছা আচ্ছা, অনেক নিচে চলে গিয়েছি আমরা। আস্তে আস্তে নিচে আসব। দেন এই যে এখানেই দেখতে পাচ্ছি HTML এন্টিটি ডেসিমেল সংখ্যায় রয়েছে। এটাকে যদি আমি কপি করি, এখন এখানে যদি আমি দিয়ে দেই, সেভ করি, আমি কিন্তু আমার কোডটা দেখতে পাবো এখানে। এই যে কান্না করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এইভাবে কিন্তু আমরা ইমোজি গুলোকে ইউজ করতে পারি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আর আশা করি সবাই হোমওয়ার্ক গুলো সঠিকভাবে জমা দিতে পারবেন। হোমওয়ার্কের যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে আমি দিয়ে দিব PDF এর মাধ্যমে আজকেই। আর এয়ার ভাই, আপনি হচ্ছে জি ভাই। জয়েন করার চেষ্টা করেন। তাতে হচ্ছে ক্লাসে স্টুডেন্ট কম থাকে তো দেখা গেল কারো প্রবলেম থাকলে আপনাকে কিন্তু আমি কিছু দায়িত্ব দিয়ে দিতে পারি। ঠিক আছে, শুক্রবার তো ভাই আমি আসলে শুরু থেকে যারা জয়েন যারা হতে আছে পারি না। এ থেকে একটু এক্সপার্ট বেশি। সো ঠিক আছে, শনিবার সমস্যা নেই। থেকে উম, শুরু থেকে পারবো, শনিবার চেষ্টা আর কি। করবেন আর কি। শুক্রবার শুরু থেকে পারি না, চেষ্টা করি তারপরও হয় না আসলে। যেহেতু মিটিং থাকে অন্য জায়গায় এই জন্য। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর হোমওয়ার্ক গুলো একটু দেওয়ার চেষ্টা করেন, তাহলে হচ্ছে অন্যরা অনুপ্রাণিত হয় যে কেউ কেউ দিচ্ছে হোমওয়ার্ক। এটা এখন কেউই যদি না দেয় সমস্যা হয় এখানে। হ্যাঁ, জি ইনশাল্লাহ। ঠিক আছে।
তাহলে আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। তো ভাই, ভালো থাকবেন। আর শুভরাত্রি। কোনো প্রবলেম হলে জানাবেন। সাবমিট প্রবলেম সাবমিট যে ফর্মটা আছে সেখানে জানাবেন, তাহলে আমি কিন্তু সেটা চেক করি সব সময়। আর আপনাদের আজকে আমি একটা ক্লাসে বিষয় জানাতে চাচ্ছিলাম, সেটা সলভ হচ্ছে হ্যাঁ ভাই, কি বলতেছিলেন? এই হোমওয়ার্কের যে ফাইলগুলি, একাধিক ফাইল যদি থাকে, এটা ফেসবুক গ্রুপে না দিয়ে যদি কোনো ভাবে গ্রুপে শুধু লিঙ্কটা শেয়ার করা যেত তাহলে মনে হয় ভালো হতো। কোড পেন বা গিট হাব বা অন্য কোথাও যদি না, রিপোজিটরি এখানে করে। লিঙ্ক শেয়ার গ্রুপে আপলোড করলেই হচ্ছে ভালো হয়, কারণ আর লিংক শেয়ার কিভাবে করবে? সবার তো আর কি লিংক এটা আমি বলছি কিসের জন্য, মানে অফলাইনেই আপনার তো হবে। এখন ইন্ডিভিজুয়াল ফাইল গুলো ওপেন করে এক্সট্রাক্ট করে আবার রান করে দেখতে হইতেছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা করব ভবিষ্যতে, তো অবশ্যই এটাই করতে হবে না? কিন্তু এখন তো সবাই নতুন, এজন্য ইজি প্রসেসটাই থাকুক। এইচটিএমএল। এখন সবাই ইজি প্রসেসে বিজি থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন ফোকাসটা জাস্ট এখানেই থাকুক যে আমি কোড করব, কোড আপলোড করব। ঠিক আছে। আর যখন আরেকটু এগুলা করে করে প্র্যাকটিস করে করে একটু হয়ে যাবে, তখন দেখা যাবে যে কোনো কিছু শেখালে ওটাতে আগ্রহ থাকবে। এখন শেখাতে গেলে ঝামেলা। হম। এখন সেটা থেকে আগ্রহ হারানোর সম্ভাবনাটা বেশি। সেটাই। এখন সহজ জিনিস তাদের কাছে যাতে মাথায় থাকে, আমার এটা শিখতে হলে কিছুই করা লাগতেছে না, কোড করতেছি, আপলোড করে দিচ্ছি, একদম সহজ একটা প্রসেস। তো তাদের কাছে যাতে জটিল মনে না হয়। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।